হে পৃথিবীর মানুষ তোমাদেরকে হেদায়াত দেখাবার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্য সোজা পথ দেখাবার জন্য তোমাদের মাঝে আমাকে পাঠানো হয়েছে। প্রত্যেকটা জিনিসের প্রমাণ লাগে, দলিল লাগে, অতএব তোমাদের মাঝে আমাকে পাঠানো হয়েছে দলিল স্বরূপ। মাজিদিকে লাইলাতুল কদরের রাত্রিতে রমজান মাসে রহমতের মাসে বরকতময় মাসে পাঠানো হয়েছে। এবার কোরআনকে বলেন, কোরআন তুমি এসেছো বুঝতে পারলাম প্রত্যেকটা জিনিসের উদ্দেশ্য আছে। এই বাল্ব লাগানো আছে কেন? এই বাল্ব যদি না থাকতো, কারেন্ট যদি না থাকতো, তাহলে আপনি আমাকে দেখতে পেতেন না, আপনাদেরকে আমি দেখতে পেতাম না। তাই এই বাল্ব লাগানো হয়েছে। এই মাইকটা কেন লাগানো হয়েছে? এই মাইকটাতে কথা বলবে, দূরে আওয়াজ যাবে, সারা গ্রামের লোক, হলদিবাড়ি গ্রামবাসী সবাই শুনতে পাবে, এই জন্য মাইকটা লাগানো হয়েছে। হে কোরআন তুমি বলো তোমার উদ্দেশ্য কি, তোমার আসার কারণ কি? বন্ধু আমার, বামসান রে আমার, তো কোরআন কত সুন্দর করে বলে দিচ্ছে, হে পৃথিবীর মানুষ তোমরা শুনে নাও, হুদাল লিন্নাস, হে পৃথিবীর মানুষ তোমাদেরকে হেদায়াত দেখাবার জন্য ইহদিনাস সিরাতাল মুস্তাকিমের পথে আনার জন্য, সোজা পথ দেখাবার জন্য তোমাদের মাঝে আমাকে পাঠানো হয়েছে। শুধু তাই নয়, প্রত্যেকটা জিনিসের প্রমাণ লাগে, দলিল লাগে, অতএব তোমাদের মাঝে আমাকে পাঠানো হয়েছে দলিল স্বরূপ। দলিল দিয়ে, প্রমাণ দিয়ে, হুদাল লিন্নাস ওয়া বাইয়িনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান, কোনটা হালাল কোনটা হারাম, কোনটা সত্য কোনটা মিথ্যা, কোনটা হক কোনটা না হক, এই প্রমাণ তোমাদেরকে দেওয়ার জন্য, সোজা পথ দেখাবার জন্য, তোমাদেরকে হেদায়াত দেখাবার জন্য তোমাদের মাঝে আমাকে পাঠানো হয়েছে। কিন্তু সবাই হেদায়াত পায় না বাবজান ভাইজান আমার। যেমন বাংলাদেশের খালেদা জিয়া কোরআনের বিরুদ্ধে কথা বলছে, যেমন ওয়াসিম রেজভি মুসলমান ছিল সে, তারপরেও কোরআনকে সন্দেহ করার জন্য সে দিন থেকে বহিষ্কার হয়ে গেছে, বের হয়ে গেছে। আল্লাহ তাআলা যার ভিতরে ঈমান দিয়েছেন, যার ভিতরে ঈমান আছে, সে লোকটাই হবে কোরআনের হেদায়াত খুঁজে পাবে। অতএব আমাদেরকে চেষ্টা করতে হবে। মুসলিম সমাজ এবার বুঝতে পারলাম, তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে সঠিক পথ দেখাবার জন্য এই কোরআনকে পাঠানো হয়েছে। এবার বলেন মুলবি সাহেব, কোরআন পড়ে আমরা কি পাব? ও হলদিবাড়ি গ্রামের লোকজন, এলাকাবাসী যারা বসে আছেন ভালো করে শুনুন। আপনাদের হলদিবাড়ি গ্রামে আমি 3 বছর ধরে লেখাপড়া করেছি। বাবজান বন্ধুরে আমার, আপনি কি পাবেন আপনাকে একটু পরে বলছি, তার আগেই আপনাকে আমি একটি হাদিসের কথা বলি। আপনি কোরআন পড়ে কি পাবেন? আজকে আমরা কোরআন শিখি না, আজকে আমরা দুনিয়ার ইহুদি নাসারাদের বই পুস্তক নিয়ে মেতে রয়েছি। কি করে আমার গাড়ি হবে, কি করে আমার বাড়ি হবে, কি করে আমার টাকা হবে, এইগুলো নিয়ে মেতে আছি, কিন্তু নিজের ছেলে মেয়েকে কোরআনের শিক্ষা দিতে চাই না। আসুন আসুন, কোরআন পড়লে আমি আপনি কি পাবো? হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, তিনি বলেন বিশ্বনবী কোরআন সম্পর্কে সুসংবাদ দিচ্ছেন। আল্লাহর নবী বলছেন, আল মাহিরু বিল কোরআন মা'আস সাফারাতিল কিরামিল বারারা। আল্লাহর নবী বলেন, হে আমার উম্মতিরা তোমরা শুনে নাও,
যারা হাফেজ, যারা মুলবি, যারা কারি, যারা মাদ্রাসায় হিফজুল কোরআনুল কারীমের মাদ্রাসায় পড়ছে, লেখাপড়া করছে, এদের সম্পর্কে আল্লাহর নবী বলছেন আল মাহিরু বিল কোরআন, যে ব্যক্তি সুন্দর করে ওয়ারাতিল কোরআন তারতিলা, কোরআনকে স্পষ্ট করে সুন্দর করে মাখরাজ সহ তারতিলের সঙ্গে সুন্দরভাবে পড়তে পারে। যেমন আলিফ লাম মিম যালিকাল কিতাবু লা রাইবা ফিহি, আমি হাফেজ, আমি মুলবি, এই জন্য সুন্দর করে পড়ে নিলাম। এর জন্য আল্লাহ তাআলা আমাদেরকে কি সুসংবাদ দিচ্ছেন, বিশ্বনবী বলছেন কিরামা আসফারাতিল কিরামিল বারারা, কিরামিল বারারা ওই মুলবি সাহেব, ওই হাফেজ, ওই কারিটা কার সঙ্গে থাকবে, কিরামিল বারারা সম্মানিত ফেরেশতার সঙ্গে আল্লাহ তাআলা তাদেরকে দাঁড় করাবেন। আর যারা হাফেজ নয়, যারা অল্প শিক্ষিত, ভাগ্যে জুটেনি, মাদ্রাসায় পড়তে যেতে পারেননি, মক্তবে পড়েছেন, বয়স হয়ে গিয়েছিল, পড়ার সেরকম সৌভাগ্য হয়নি, কিংবা বদমাশি করেছিলাম, কোরআনকে আমরা ভালোভাবে পড়তে শিখিনি বা ভাগ্যে জুটেনি, এখন আপনার আফসোস হচ্ছে, আপনি কোরআন পড়ার চেষ্টা করছেন, তা আল্লাহ তাআলা আপনার জন্য কি সুসংবাদ দিচ্ছেন দেখেন। বিশ্বনবী বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন, কিন্তু যারা সুন্দর করে কোরআন পড়তে পারে না, তারা কি করে, তাতাউ ফীহি, তার জিহ্বাতে জড়তা পড়ে যায়, তার জিহ্বা ভালোভাবে ফুটছে না, সে কোরআন পড়তে পারে না, স্পষ্ট করে পড়তে পারে না, মাঝে মধ্যে আটকে যাচ্ছে। আল্লাহর নবী বলছেন ওই ব্যক্তির জন্য লাহু আজরান, বিশ্বনবী বলছেন ওই লোকটার জন্য আল্লাহ তাআলা, আমি পড়ব 10, আমি হাফেজ, আমি মুলবি, তার জন্য আমি 10 নেকি পাব। কিন্তু বিশ্বনবী বলছেন ওই লোকটা আটকে পড়ে, কোরআন পড়তে ভয় লাগে, কোরআনে আটকে যায়, তারপরে ও কোরআনকে পড়ার চেষ্টা করে। আল্লাহর নবী বলছেন ওই লোকটার জন্য আল্লাহ তাআলার নবী বলছেন ওই লোকটাকে 1-10 নয়, ওই লোকটাকে 20 নেকি দেওয়া হবে। বলেন সুবহানাল্লাহ। মুসলিম সমাজ, আপনি কোরআন পড়তে পারেন না, কি আপনি আটকে যাচ্ছেন পৃথিবীর বুকে, আপনি আমাকে নিয়ে যান যে ভাই চলো, আপনি শুনতে পাননি, আপনি ঠিকমতো জানেন না আমার ব্যাপারে, আপনি শুনেছেন যে ওই ছেলেটা ওয়ারিং এর কাজ জানে কিংবা লাইনের কাজ জানে, তো আপনি কি করলেন, আমাকে আপনি নিয়ে চলে গেলেন, আপনার কাজ করতে লাগলাম, কাজ করাও হলো, কাজ আমি সেরকম ভালো করে জানি না, আমি ভুলভাল কাজ করেছি, যেমনই লাইন দেওয়া হলো তেমনই আপনার যতগুলো তার ছিল সমস্ত কিছু জ্বলে গেল, পুড়ে গেল। আপনি অন্য মিস্ত্রিকে দেখাচ্ছেন, মিস্ত্রি দেখে মাথায় হাত দিয়ে বলছে কি করেছে মিস্ত্রি, কেমন মিস্ত্রি, এত মোটেই কাজে জানে না, ভুলভাল করে কাজ করেছে। বন্ধু আমার, বাপসান আমার, আপনি তাকে পয়সা দিবেন না, আপনি তাকে বাড়ি থেকে তাড়িয়ে দেবেন কিংবা আপনি তাকে গালিগালাজ করবেন, পয়সা দিতে চাইবেন না। কিন্তু আল্লাহ তাআলার নবী বলছেন হে আমার উম্মতের দল, তোমরা তোমার রবের দিকে একটু তাকিয়ে দেখো, কত বড় রহমান, কত বড় মেহেরবান, যে তুমি কোরআন সুন্দর করে পড়তে পারো না, কিন্তু আল্লাহ তাআলা তোমাকে কতটা নেকি দিবে, তারপরেও তুমি
চেষ্টা করছো, পড়তে পারছো না, তারপরেও তুমি চেষ্টা করছো, আল্লাহর নবী বলছে তোমাকে 20 নেকি দেওয়া হবে। মুসলিম সমাজ আজকে আমরা পৃথিবীর বুকে পৃথিবী নিয়ে রং তামাশায় মেতে গেছি, কিন্তু আমরা কোরআন পড়তে চাই না। নিজের ছেলে মেয়েকে আমরা কোরআন শিক্ষা দিতে চাই না। আমরা স্কুলে নার্সারিতে হাজার হাজার টাকা খরচা করে নিজের ছেলে মেয়েকে পড়াচ্ছি, কিন্তু এই রকম মাদ্রাসাগুলোতে আমরা আমাদের ছেলে মেয়েদেরকে পড়াতে চাই না। মুসলিম সমাজ, তাহলে আপনি যদি আপনার ছেলেটাকে মাদ্রাসায় পড়ান, আপনার অনেকগুলো লাভ, তার মধ্যে একটা লাভ হচ্ছে যে আপনার ছেলে ফেরেশতা একেবারেই আল্লাহর সম্মানিত ফেরেশতার সঙ্গে থাকবে। আর কি হবে, আপনাকে সেই কিয়ামতের মাঠে আপনার ছেলে আপনাকে সঙ্গে করে নিয়ে জান্নাতের মধ্যে নিয়ে যাবে।